ভুল করছিল, ভুলের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সবাই যে তদন্ত করে এটাই পাইছে, স্যাররা আসছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সুমন। তো এই ঈশ্বরদী থেকে এবং ইয়ার থেকে খুলনা থেকে দুটা রিলিফ ট্রেন আসছে, আমাদের পয়েন্ট করা সেট হয়েছে, গাড়ি ঢুকে অল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্য শেষ হয়ে যাবে। পয়েন্ট ভুল করছিল, ভুলের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সবাই যে তদন্ত করে এটাই পাইছে, স্যাররা আসছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এখন নেওয়া হয় নাই, হবে উদ্ধার কার্য শেষ হলে পরে ওর কারণে এই দুর্ঘটনা ঘটছে। ও আছে পয়েন্টসম্যান পদে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা পাকশি হিসেবে আছি। আমরা এই তো পৌঁছেছি 5:50 দিকে। যদি প্লেসমেন্ট দেওয়া যায় রিলিফ ট্রেন, তাইলে আনুমানিক 1-8 ঘন্টার মধ্যে হলো আমাদের উদ্ধার কার্যক্রম শেষ হবে ইনশাল্লাহ। ওই গাড়ি যখন ঢাকা শিবচর থেকে ফিরে আসলো, আমার সকল সিগন্যাল এবং পয়েন্ট ঠিক ছিল। ঠিক থাকার পরে গাড়ি ঢুকছে হচ্ছে 9:06 ঢুকছে গাড়ি। 6 ঢোকার পরে তোমার 3 মিনিট স্টপেজ। আমি পয়েন্টসম্যানকে দিয়ে লাইন ক্লিয়ার এবং ওপিটি 27 পাঠাই। সে পয়েন্টসম্যানের 27 দিল। লাইন ক্লিয়ার দেওয়ার পরে আমি হচ্ছে সব ঠিক আছে দেখে আমি প্ল্যাটফর্মে যাই দাঁড়াইছি। আমরা পরে দেখতেছি গাড়ির অবস্থান, দেখতেছি গাড়ি কতদূর গেল এবং সব জায়গায় ইয়া দেওয়া লাগে, ট্রেন ছাড়া সংবাদ দেওয়া লাগে। আমি সব জায়গায় সংবাদ দিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মুহূর্তে ওই পিছন থেকে আসছে, রুমে ঢুকছে, আমি দেখছি। কিন্তু ওই যে কম্পিউটার যে হাত দেবে, ডিসপ্লে ধরবে, এটা হচ্ছে আমি আওয়াজে ধরতে পারে, এটা করতে পারে, এটা আমার মাথায় ছিল না। ওই হঠাৎ করে ঢুকলো, ঢুকার সাথে সাথে ওই পয়েন্টগুলা গাড়ি যাওয়ার আগেই ওই মাউস ক্লিক করে পয়েন্ট উল্টা করে দিছে, যার কারণে ফলশ্রুতিতে এই গাড়ির চাকা পড়ে গেছে।